আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটি বিষয় বলতে হয়। এই যে সিলিং দেখতেছেন, এই সিলিংটি কেন ড্যাম্প হয়ে গেছে আপনি জানেন? এর থেকে সুরক্ষা পেতে হলে আপনি কি করতে হবে তা জানেন? আমার মনে হয় আপনি জানেন না। এই সিলিংটি আপনার প্লাস্টার কেমিক্যাল ছাড়া করা হয়েছে। এই সিলিংটিতে আপনার প্রয়োজন ছিল প্লাস্টারের মশলার সাথে 200 গ্রাম, 1 বস্তা অনুপাতে 200 গ্রাম কনপ্লাস্ট WL এক্সট্রা মিশ্রণ করার। তারপর এই ছাদের উপর আপনার ওয়াটার ট্যাঙ্কি আছে, প্লাস্টিকের ওয়াটার ট্যাঙ্কি, এবং ছাদ উপরে 100% ওয়াটার লেভেল নাই। ওখানে যদি আপনার ওয়াটার লেভেল থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না। 2, ছাদের উপর আপনার 100% ওয়াটার প্রুফিং করতে হবে। ওয়াটার প্রুফিং 3 ধরনের সিস্টেমে করা যায়। তো আপনার রং দিয়েও করা যায়, অন্যান্য সিস্টেম আছে ওগুলা দিয়েও করা যায়। তো ওয়াটার প্রুফ আপনার রং দিয়ে করলে পয়সাটা আপনার তেমন খরচ হয় না। আর এই যে সিলিংয়ে আপনার সর্বনিম্ন মানের DLUCM, যেটা আপনারা সচরাচর বলেন সুনোসিম বা সুনা, ওটা লাগানো হয়েছে। আর DLUCM হচ্ছে আপনার সর্বনিম্ন মানের, এর উপরে হচ্ছে ওয়াটার সিলার, তার উপরে হচ্ছে আপনার সলভেন্ট বেস, এগুলো আর কি। আশা করি বুঝতে পারতেছেন আপনার এই সিলিংয়ে এই সমস্যার জন্য আপনি দায়ী। আমরা অনেক জায়গায় যাওয়ার পরে আপনার এই বিল্ডিংয়ে এইসব সমস্যা থাকলে আমরা আগেই বলি আপনার সিলিংয়ের প্লাস্টার তুলে নতুন করে প্লাস্টার করতে হবে, এবং প্লাস্টার করার পূর্বে অবশ্যই SBL ল্যাটেক্স প্লাস সিমেন্ট দিয়ে আপনার গোলা লাগাতে হবে সিলিংয়ে অথবা ইট গাঁথনির দেয়ালে। তারপর ব্রাশ বন্ড করে আপনার প্লাস্টার করতে হবে। প্লাস্টার করার 6 থেকে 8 সপ্তাহ পরে রঙের কাজ করতে পারবেন। এগুলো যদি প্রিমিয়াম গ্রেডের রঙের কাজ করা হতো তাহলে এই সমস্যাগুলো কম আসতো। তবে আপনি 100% সঠিক সমাধান পেতে হলে প্রিমিয়াম গ্রেডের কাজ করাবেন, ভিতরে এবং বাইরে সর্বোচ্চ লেভেলের, এবং ছাদের উপর আপনার 100% ওয়াটার প্রুফিং করতে হবে। সুপ্রিম ব্র্যান্ড, মাসুদ খান।